এই এই ডাক্তারকে আমি আই এম এক্সট্রিমলি সরি আমার এইভাবে কথা বলার জন্য, কিন্তু এই চিকিৎসককে আমি এর থেকে বেশি কোনো ভাষা বলতে পারছি না। যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, যে ধরনের ভাষা উনি প্রয়োগ করেছেন এর আগে একাধিকবার, এনার বিরুদ্ধে ক্ষোভ হওয়াটা কি সত্যি সত্যি অযৌক্তিক? আরজি করের আবর্জনা বলাটা কি অযৌক্তিক? না, আমরা তো বহুদিন ধরে বলে আসছি, আমরা এই যে প্রিন্সিপাল, ইনি এনার গুণের কোনো শেষ নেই। গত ৪-৫ বছর ধরে আরজি কর মেডিকেল কলেজে, আমি নিজে আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র, আমাদের সময় আমাদের ছাত্রজীবন অনেক ঘটনাবহুল ছিল, কিন্তু এই রকম একটা মেডিকেল কলেজে গুটি কয়েক সাকরেদ তাদের বানিয়ে, তাদের দিয়ে, তাদের বিভিন্ন অপরাধের তালিম দেওয়া হচ্ছে প্রিন্সিপালের সরাসরি তত্ত্বাবধানে, এরকম সারা ভূভারতে আর কোথাও দেখা যায়নি। এবং এদেরকে বলা হতো ছাত্রদেরকে যে তোদেরকে পড়াশোনা করতে হবে না, পাস করানোর দায়িত্ব আমাদের, আমার অনার্স পাওয়ানোর দায়িত্ব আমার, সমস্ত দায়িত্ব আমার, তোরা কী মস্তি করতে চাস, ফুর্তি চাস, পুরো দায়িত্ব আমার, শুধু আমি যা বলবো তাই করতে হবে। মানে অধ্যক্ষের যে অপরাধ, কে বলতেন? সন্দীপ ঘোষ বলতেন। সন্দীপ ঘোষ, সেরকমই তো ছাত্রছাত্রীরা দাবি করত। অসাধারণ। এবং যারা বিরোধিতা করত, যারা হয়তো কোনো বিষয়টা মানতে পারতো না, যারা হচ্ছে যে নিজেদের সততার জায়গা থেকে সেটা মানতে পারতো না, তাদেরকে নানানভাবে তিনি হ্যারাস করতেন। গত বছরই তো 2টি ছাত্রকে ইন্টার্নশিপ কম্পিটিশন সার্টিফিকেট দিলেন না উনি, তার রেজিস্ট্রেশন, ডাক্তার হওয়ার যে রেজিস্ট্রেশন, সেটা পিছিয়ে গেল 1 বছর। এবং ওই 2 ছাত্রকে আদালতের দ্বারস্থ হয়ে আদালত থেকে রায় নিয়ে এসে রেজিস্ট্রেশন, ডাক্তারি লাইসেন্স নিতে হয়েছে। মানে পুরোপুরি ভিন্ডিকটিভ অ্যাটিটিউড ছিল, আগাগোড়া। এবং আচ্ছা, আরজি করে এত কি মধু ছিল? উনি আরজি কর ছাড়তে চাইতেন না, উনি এখান থেকে বদলির অর্ডার পেতেন, তারপরে আবার বিকেলবেলা সেই আরজি করে জয়েন করতেন। দুর্ভাগ্যজনকভাবে উনিও আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র, আমাদের কিছুটা সমসাময়িক কিছুটা কয়েক বছর আগে উনি পড়াশোনা করেছেন। এবং যেটা যদি দেখেন যে এর আগে উনি এমএসভিপি ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে, সেখান থেকে প্রমোশন পেয়ে প্রিন্সিপাল হয়ে এখানে আসেন। এবং তারপরে এত কিছু ঘটে যাওয়ার পর আপনারা খেয়াল করেছেন আর জানেন নিশ্চয়ই যে হচ্ছে যে উত্তরবঙ্গে যখন জাপানিজ এনকেফেলাইটিসে কয়েকজন রোগী মারা গেল, এখান থেকে তখন এক মন্ত্রী হচ্ছে উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রথমে বাগডোগরা থেকে নেমেই 3 জনকে সাসপেন্ড করলেন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার তৎকালীন সিএমওইচদেরকে। তাদের পরবর্তীকালে কখনো প্রমাণও হয়নি যে তাদের কোনো গাফিলতি বা ইত্যাদি ছিল। কিন্তু এই যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে হচ্ছে প্রিন্সিপালের নির্দেশে কলেজ কর্তৃপক্ষ তার মা বাবাকে খবর দিয়েছিল যে আত্মহত্যা করেছে আপনাদের মেয়ে, আপনারা আসুন। এবং আসার পরে হাসপাতালে 3 ঘন্টা বসিয়ে রেখেছিল, ওদের মৃতদেহ দেখতে দেয়নি, মা বাবাদেরকে মেয়ের মৃতদেহ দেখতে দেয়নি। একটা হচ্ছে মেয়েটির অর্ধনগ্ন ক্ষত বিক্ষত শরীর দেখেও ওরা আত্মহত্যার গল্প কী করে ফাঁদলো সেটা পরিষ্কার নয়। এবং আমরা চিকিৎসকরা আরজি করের ভিতরের এবং বাইরের চিকিৎসকরা মিলে যদি সেই দিন চাপ তৈরি না করতে পারতাম, যেদিন আন্দোলন না করতাম, তাহলে হয়তো ওর হাল হতো। সেই কোভিডকালে আপনাদের খেয়াল থাকবে ডাক্তার পৌলমী সাহা বলে একজন মারা গেছিলেন, সেটাও ছিল এক শুক্রবার, ঠিক বেলা 11টার সময়। হ্যাঁ, বেলা 11টার সময়ই তার মৃতদেহ উদ্ধার হয় এবং হচ্ছে যে হঠাৎ করে বলা হয় যে 6 তলা থেকে তিনি লাফ দিয়েছেন, তিনি ডিপ্রেশনে ভুগছেন। সেই সময় কোভিডের সময় ছিল, তার কোনো হচ্ছে রিপোর্ট, পুলিশি তদন্তের রিপোর্ট বলুন বা তার হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট কিছুই কিন্তু সামনে আসেনি। কোভিড নিয়ে সবাই ব্যস্ত ছিলেন সেই সময়। তো সেই রকমই হচ্ছে যে হয়তো চালিয়ে দেওয়া হতো, যে আত্মহত্যা ও ডিপ্রেশনে ছিল। এবং সেই ব্যবস্থাও করে ফেলেছিলেন অধ্যক্ষ, একজন এই সাইকিয়াট্রির এইচওডিকে ওই কমিটিতে রেখেছিলেন, যে হচ্ছে তাকে দিয়ে ওনাকে যদি সাইকোসিস, এবং উনি বলেওছিলেন তো মাথায় গোলমাল ছিল, এবং হচ্ছে যে আরও বলেছিলেন যে সেমিনার রুমে রাত্রিবেলায় গেছে কেন। এই যে দাবি, এটাই ওনার খুব মানে প্যাটার্ন, মানে স্ট্র্যাটেজি বা প্যাটার্ন, মানে কোনো কিছু ঘটে গেলেই আগে বলে দাও যে আত্মহত্যা করেছে, তারপরে বলবে যে মানসিক চাপের মধ্যে ছিল, মানসিক অসুস্থ ছিল, মানে এই ধরনের এটাই মানে প্যাটার্ন। তাহলে তাই তো দেখা যাচ্ছে, তাই তো মানে তথ্য প্রমাণ তাই বলছে। অথচ এই ধরনের চিকিৎসককে বারবার প্রমোশন দেওয়া হচ্ছে। আমরা চিকিৎসক সংগঠনের যারা নেতৃত্বে থাকি, আমরা বিভিন্ন এমনকি মুখ্যমন্ত্রীর সাথে অনেকবার আমরা মিটিং করেছি, স্বাস্থ্য সচিবের সাথে হামেশাই মিটিং করতে হয়, স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার সাথে হামেশাই আমরা মিটিং করি। কোথাও দরজা ঠেলে ঢুকে যাই, স্যার এসছি আমরা কথা বলবো বলে। একমাত্র ঢুকতে পারিনি কোনোদিন আমরা, সেটা হচ্ছে যে এই আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ যতদিন ছিলেন, তার বাড়ি হচ্ছে যে চেম্বারের পাশে হচ্ছে যে বেশ কয়েকজন বাউন্সার বসানো থাকে, যাদেরকে ভেদ করে আপনি যেতে পারবেন না। সেই বলয় ভুয়ো ভেদ করে আপনার কারো হচ্ছে যে ঢোকার ক্ষমতা নেই। আমাদের তো ছেড়ে দিন,
ওনারই কলেজের বিভাগীয় প্রধান যারা, তারা গিয়ে অপেক্ষা করতেন, স্যার যদি একটু সময় দেন, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, এমনও হয়েছে 4 ঘন্টা বসে থেকে ফেরত এসছেন, কারোর ফোন করার সাহস হয়নি, স্যার আমার একটু তাড়া আছে, আমার কাজ আছে ওয়ার্ডে, দেখা করুন। কিন্তু এখানেই শেষ না, এটুকু বললে সোনালি অর্ধেক কথা বলা হবে, বাকি কথা বলা হলো না। তার কারণ হচ্ছে ওনার ঘরে কিন্তু অবাধ যাতায়াত ছিল এই সঞ্জয় রায়দের, এই সঞ্জয় রায়দের এবং বেশ কিছু ছাত্র গুন্ডাদের, তাদের কিন্তু অবাধ যাতায়াত ছিল। তাদের কিন্তু হচ্ছে তাদের দেখলেই বাউন্সাররা দরজা খুলে দিত, তারা ভিতরে অবাধে যেতে পারত। তাহলে উনি একটা জমিদারি তৈরি করেছিলেন এবং স্বাস্থ্য ভবনের যারা কর্তা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে, তাদেরকে উনি হচ্ছে যে সম্মান তো দিতেনই না, তাদেরকে উপেক্ষা করতেন, তাদেরকে অনেক সময় হুমকি দিতেন। তারাও বিরক্ত যে আরজি করটা বোধহয় আলাদা একটা হচ্ছে যে স্বশাসিত মেডিকেল কলেজ করে ফেলেছেন, অথচ তাদের বলার কিছু ছিল না। এইখানেই আমাদের প্রশ্ন যে কোন গূঢ় রহস্য, কোন না জানা কাহিনী লুকিয়ে আছে এর পিছনে, যেখানে সরকার একে না পারে ফেলতে, না পারে উগলাতে। এখানে যদি বদলি করতেও হয় তাহলে হচ্ছে আরজি কর থেকে কয়েক কিলোমিটার দূরে ন্যাশনাল মেডিকেল কলেজে, যেখানে কোনো ছাত্র ওনাকে শিক্ষক হিসাবে চায় না, কোনো চিকিৎসক ওনাকে সহকর্মী হিসাবে চায় না, কোনো সব জায়গাতে উনি অবাঞ্ছিত, অযাচিত এবং অনাকাঙ্ক্ষিত একজন মানুষ, এবং হচ্ছে যে অথচ তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে, মন্ত্রীদের দিয়ে জোর করে ঢোকানোর চেষ্টা। আজকে সেই দৃশ্য দেখলাম তো আমরা, রীতিমতো পুলিশ প্রোটেকশন মন্ত্রীদেরকে নিয়ে। মণিশঙ্করবাবু হাত তুলছেন, মণিশঙ্করবাবু যে সাধারণত শেষ কথাটা উনি বললেন, মানে আমিও খোঁজার চেষ্টা করছি যে যতজন বলছেন ওনার নিয়ে সবগুলোই তো ফেলে দেওয়ার না একটা লজিক আছে, কিন্তু সত্যি সত্যি কি গূঢ় রহস্যটা আছে সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন মণিশঙ্করবাবু। সেখানে কিছু বলছেন। এবার আমি যেটা বলতে চাইছি যে দেখুন, যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার জন্যেই যদি কোনো চাপা দেওয়ার চেষ্টা হয়, কি চাপা দেওয়ার চেষ্টা হবে? রাজ্য সরকারের গরিমা নষ্ট হবে। একটা সরকারি হাসপাতাল, অনেক স্বপ্ন নিয়ে একটি মেয়ে ভর্তি হয়েছিল, সেখানে হসপিটালের মধ্যে একটি মেয়ে খুন হলো, গরিমা তো নষ্ট হয়েই গেছে, সরকার তো কলঙ্ক যাওয়ার হয়েছে। এরপরে হচ্ছে বাকিটা চাপা দেওয়ার কথা যেটা বলছেন, সেইটা আমি বলছি যে সরকারের এমন কি হতে পারে, ধরে নিলাম যে কোনো একটা নেতার সঙ্গে যোগ আছে, কোনো একটা নেতাই ঘটনাটা ঘটিয়েছে, কোনো নেতার ছেলে একটা ঘটিয়েছে, কোনো একটা নির্দিষ্ট ধর্মের লোক করেছে, যেটা কামদুনিতে ঘটনা হচ্ছিল, ধরেই নিলাম। আমি বলছি এই সরকারের এডুকেশন নিয়ে, রেশন নিয়ে, সারদা বলুন, নারদা বলুন, রোজ ভ্যালি বলুন, এত দুর্নীতি হয়েছে, মন্ত্রীরা জেলে, অনেক মন্ত্রীদের এখনো ঝুলে আছে, যাবে কিনা। খারাপ হতে পারতো যেটা লুকাবে। নিশ্চয়ই আমি বলছি কি লুকাতে চাইবে, আমি তারপরে বুঝতে পারছি না। আমি বলছি আপনাকে, আপনি বলছেন যে নিশ্চয়ই এর থেকে আরো কিছু বড় রয়েছে, বা এমন কি হতে পারে এর থেকে বড়? আমি বলছি এগুলো যাওয়ার পর তো সরকারটা পড়ে যায়নি, শুধুমাত্র এইটা যদি এরপর নিশ্চয়ই পড়বে না। আপনারা কনফিডেন্ট থাকুন, এরপর নিশ্চয়ই আপনাদের সরকার পড়বে না, কারণ এগুলো তো কিছুই নয়। তোমার এর থেকে বড় কি হতে পারে, এর থেকে বড় কি হতে পারে যে লুকানোর চেষ্টা করবে? আমি সেটা আপনাদের দলে গিয়ে প্রশ্ন করা উচিত যে কি জন্য এখনো সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হচ্ছে না, কি জন্য অ্যারেস্ট করা হচ্ছে না। আই ফেল টু আন্ডারস্ট্যান্ড যে কি ধরনের ঘটনা ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন। আমি আসছি, এমন কি ঘটনা মানে প্রকাশ্যে আনলে সরকারটা ক্ষতি হতো। অভ্র নিশ্চয়ই উত্তর দেবেন, তার আগে আমি জাস্ট 3টে ডেট বলে দিই। যখন বললেন সুবর্ণ গোস্বামী, আমিও দেখছিলাম 3টা কীর্তি, যে এর আগে যদি হিস্ট্রি দেখা যায়, একটুখানি পিছনে যাওয়া যায়, তাহলে দেখবো আরজি করের 3টে ঘটনা। এক হচ্ছে মে 2020, জুনিয়র ডাক্তার পৌলমী সাহার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। জুনিয়র ডাক্তার পৌলমী সাহার, সেই সময়ও আরজি করে চলছে, আরজি করের কোট আনকোট জমিদার সন্দীপ ঘোষের জমিদারি, তার জমানা চলছে। তার বয়ান, সেই সময় তার ভূমিকা কি ছিল কিছুক্ষণ আগেই ডক্টর গোস্বামী বললেন, আর নতুন করে বলার কিছু নেই। এরপরে মার্চ 2022, তখনও অধ্যক্ষের পদে কে রয়েছেন? সন্দীপ ঘোষ। সেই সময় এক রোগী পঞ্চানন হালদার সেখানে হঠাৎ করে আত্মহত্যা করলেন বলে খবর পাওয়া গেল। কি জন্য আত্মহত্যা, কেন আত্মহত্যা, ট্রিটমেন্টের জন্য গিয়ে আত্মহত্যা কেন, কেউ জানতে পারেনি। এরপরে অগস্ট 2023, ইন্টার্ন শুভ্রজ্যোতি দাস, তিনি নাকি আত্মহত্যা করেন না, তার অস্বাভাবিক মৃত্যু হয়, মোট কথা রহস্য মৃত্যু হয়। তার বাড়ি পাওয়া যায় নিমতার বাড়িতে তার দেহ পাওয়া যায়। এছাড়া নাকি খবর এক নার্সও এই সময়ের মধ্যে আত্মহত্যা করেছেন বলে আমরা খবর পাই। একাধিক ঘটনা এর মধ্যে ঘটেছে এবং তাই বারবার করে প্রশ্নের মধ্যে আসছে এমন কি কারণ রয়েছে। আমি অভ্রর কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে যে খবর কিছুক্ষণ আমি শুরুতে দেখিয়েছিলাম সেদিকে জানিয়ে রাখি। এই মুহূর্তে ব্রেকিং নিউজ,
আজ যে করে সেমিনার রুমের পাশেই ভাঙচুর, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আপনাদেরকে সেমিনার রুমের পাশের দেওয়াল ভাঙার কাজ শুরু হয়ে গেছে। আজকেই ঘটনাচক্রে কয়েক ঘন্টা আগে নির্দেশ হয় সিবিআই তদন্তের। মুখ্যমন্ত্রী পুলিশকে সময় দিয়েছিলেন রোববার পর্যন্ত, কিন্তু কোর্টে এই কেস আজকে উঠলে হাইকোর্ট সময় দেয় না। হাইকোর্ট বলে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আরও একাধিক প্রশ্ন করে হাইকোর্ট, এবং তারপরে নির্দেশ হয় সিবিআই তদন্ত। সিবিআই তদন্তের নির্দেশের সঙ্গে সঙ্গে আমরা দেখি সেমিনার রুমের পাশের দেওয়াল ভাঙচুর শুরু হয়ে গেছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা বলতে পারবেন যে এরপর যদি সিবিআই আধিকারিকরা আসেও, তাবর ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে আসেও, তাহলে ওই চুন বালি সুরকি সিমেন্টের মধ্যে থেকে আদৌ কোনো নমুনা সংগ্রহ করা সম্ভব কিনা সে প্রশ্ন আমি তুলে দিলাম। এবং এরপর রিপাবলিকের ক্যামেরা ধরা পড়ার পর রিপাবলিকের খবর সম্প্রচারে বাধা দেওয়ার ছবি আমরা দেখতে পাই। রীতিমতো সেই ভিজুয়াল যাতে আমরা না তুলি, পুলিশ এসে আটকাতে শুরু করে। আর এই মুহূর্তে যে খবর আমি পাচ্ছি তা হলো আরজি করের দেওয়াল ভাঙার কাজ, সেই কাজের প্রেক্ষিতে আরজি কর কর্তৃপক্ষকে ফোন করলো স্বাস্থ্য সচিব ফোন করলো, এবং স্বাস্থ্য সচিব ফোন করার পর আপাতত সেই কাজ বন্ধ করে দেওয়া হলো। স্বাস্থ্য সচিব ফোন করে সরাসরি আরজি কর কর্তৃপক্ষকে, ফোন যায় কারণ ডক্টরস ফোরাম থেকে অভিযোগ জানানো হয় আর স্বাস্থ্য সচিবের কাছে, সেখানে থেকে তিনি ফোন করেন আরজি কর কর্তৃপক্ষকে। এবং এই মুহূর্তের যে লেটেস্ট আপডেট, চাপে পড়ে শেষ পর্যন্ত কাজ বন্ধ করে দেওয়া হলো।